ব্রিগেড কলকাতার এক বিশাল সবুজ আয়তন, ঘাসে ভরা দিগন্ত, বিস্তৃত মাঠ, আর তার চারপাশে ব্যারিকেডের মতো দাঁড়িয়ে শিমুল, পলাশ, অশ্বত্থ আরও অজানা গাছ। পাশ দিয়ে নদীর মতো বয়ে গিয়েছে ট্রাম লাইন, ডান হাতে গঙ্গা, নাক বরাবর ভিক্টোরিয়া, বাঁ দিকে ইন্ডিয়ান মিউজিয়াম। খিদিরপুরের দিকে যেতে কিছুটা এগোলে রেস কোর্স, আর পিছনে শহীদ মিনার, ইডেন গার্ডেন্স এবং রাজভবন। ভৌগোলিক মানচিত্রে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এটাই, তবে রাজনৈতিক পরিমণ্ডলে এর গুরুত্ব ভিন্ন, ব্যাপ্তিও বিরাট। চলুন এই বিরাট ব্যাপ্তি নিয়ে ব্রিগেড গ্রাউন্ড আপনাদের ঘুরে দেখায়। 1757 সালে পলাশীর প্রান্তরে হেরে গিয়েছিলেন সিরাজউদ্দৌলা। তার এক বছর পরেই 1758 সালে কলকাতার একেবারে কেন্দ্রে গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করে ইংরেজরা। ফোর্ট উইলিয়াম তৈরির সেই কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 15 বছর। সেই সময়ই ফোর্ট উইলিয়াম সংলগ্ন জঙ্গল কেটে ফেলে ইংরেজরা, যার ফলেই তৈরি হয় আজকের ময়দান কিংবা ব্রিগেড। স্বাধীনতার আগে একাধিকবার ব্রিগেডে সেনা মহড়া হয়েছে। হাতে বন্দুক নিয়ে উর্দিধারী সেনা বহুবার কদমতাল অভ্যাস করেছে। এই ব্রিগেডেই সভা করেছেন স্বাধীনতা সংগ্রামীরা। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে মাথাচাড়া দিয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন। দেশ তখন সবেমাত্র স্বাধীন হয়েছে। দেশভাগের পর একটু একটু করে গড়ে উঠছে সরকারি ব্যবস্থা। চারপাশে ব্রিটিশ বিদায়ের ছাপ স্পষ্ট। কলকাতা জুড়ে 144 ধারা, সেই কারফিউ শিথিল হলো 2 ঘন্টার জন্যে, আর তাতেই জনজোয়ার ব্রিগেডে। 1949 সালের 14 জুলাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বক্তব্য শুনতে হাজির লাখো মানুষ। পরের দিন খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় করে ছাপা হলো, ব্রিগেড 10 লক্ষ লোক। কলকাতার ব্রিগেড বিভিন্ন সময় সাক্ষী থেকেছে বিভিন্ন ঘটনা, পরম্পরা। এই ব্রিগেডকে ঘিরে বারবারে আবর্তিত হয়েছে জাতীয় ও আঞ্চলিক রাজনীতি। সতেজতা এবং সবুজের কারণে এই কলকাতার এই ময়দান ব্রিগেড গ্রাউন্ড কলকাতার ফুসফুস বলা হয়। এই 1283 একর বিস্তৃত এই মাঠটি ইতিহাসের অনেক সাক্ষী বহন করে নিয়ে চলেছে। সরকার পক্ষ কিংবা বিরোধী পক্ষ, ধর্মপক্ষ কিংবা খেলা পক্ষ, সব পক্ষকেই নিজের বুকে স্থান দিয়েছে এই ময়দান বা ব্রিগেড। ক্লান্ত পথিককে দুদণ্ড জিরোবার জন্যে তার কোলে আশ্রয় দিয়েছে এই ময়দান বা সবুজে ঘেরা ব্রিগেড। কলকাতার ফুসফুস ময়দান বা ব্রিগেড। জনসভায় লাখো লাখো মানুষের কলতানে জেগে ওঠে ব্রিগেড। আবার প্রেমিক প্রেমিকার যুগলের প্রেম নিবেদনে সাক্ষী রয়েছে কলকাতার বুকে এই ব্রিগেড বা ময়দান। আমরা সবাই ব্রিগেডকে ভালোবাসি, ভালোবাসতেও চাই। সেদিন পলাশীর যুদ্ধের পরিণতি যদি অন্যরকম হতো, তাহলে হয়তো কলকাতার ফুসফুস ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অস্তিত্বই থাকতো না। হ্যাঁ, এতটাই সুপ্রাচীন ইতিহাস বুকে নিয়ে কলকাতা তথা বাংলা তথা ভারত এবং বহির্বিশ্বকে অক্সিজেন জুগিয়ে আসছে এই সবুজ আয়তন। পরিবেশগত দিক থেকে ব্রিগেডের অবদান কলকাতাতে সীমাবদ্ধ থাকলেও রাজনৈতিক এবং কূটনৈতিক প্রেক্ষিতে ব্রিগেড আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক। এই ব্রিগেড বা ময়দানকে যদি প্রশ্ন করা হয়, ব্রিগেড তুমি কার? আমি প্রকৃতির, আমি খেটে খাওয়া মানুষের স্লোগান, আমি প্রকৃতির সব প্রাণীর আশ্রয়স্থল, আমি কখনো খেটে খাওয়া লাখো লাখো মানুষের মিছিল, আমি কখনো ক্লান্ত মানুষের আশ্রয়। আমি ব্রিগেড, আমি ময়দান। হাজার হাজার কণ্ঠের স্লোগানে আমি মাতোয়ারা হই, আমি খোলা প্রান্তর, আমি কখনো তোমাদের হৃদয়ে, কখনো অন্তর। পলাশীর যুদ্ধ থেকে সূত্রপাত, নেহরুর চিতাভস্ম, চীন রাশিয়ার নেতাদের অভিবাদন, মুজিবরের জ্বালাময়ী ভাষণ, সবকিছু সাক্ষী ব্রিগেড। আগামী রাজনীতি ময়দানের কথকতা কোন দিকে মোড় নেবে জানা নেই, তবে ব্রিগেড থাকবে স্বমহিমায়।
জঙ্গল কেটে তৈরি হওয়া ময়দানের 278 বছরের স্মরণে গিয়ে নানান অজানা গল্প এই ব্রিগেড তার বুকে ধরে রেখেছে। এই ব্রিগেড কলকাতার সতেজতা এবং সবুজের কারণে এই ব্রিগেড কলকাতার ফুসফুস হিসেবে উল্লেখ করা হয়। এই ব্রিগেডকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই ব্রিগেডকে সুস্থ এবং পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এ মাঠ রাজনৈতিক দলের শুধু ক্ষমতা প্রদর্শনের মাঠ নয়, এ মাঠ প্রেমিক প্রেমিকার, এ মাঠ খেলোয়াড়দের মাঠ, এ মাঠ কচি কাচাদের মাঠ, এ মাঠ কলকাতার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের সবুজ এবং সতেজতার মাঠ। এ মাঠকে আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে হয়তো আমরাও মুছে যাব কালের গর্ভে। এ মাঠের উপর অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এ মাঠে আগত মানুষদের ওপর নির্ভর করে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। সুতরাং এই ময়দান বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সবার জন্যে তার দরজা হাট করে খোলা রেখেছে। পথিক, এদিকে এসো, এখানে দুদণ্ড জিরিয়ে নাও। ওই দূরে দেখা যাচ্ছে, ওখানে হয় জনসাধারণের মঞ্চ। ওই মঞ্চে ভারতবর্ষের বড় বড় নেতারা দেশ শাসনের মন্ত্র দেয় আমাদের। চারিদিকে বিস্তীর্ণ মাঠ, মাঝখানে কিছু গাছ। পথিক, তুমি এইখানে এসে দুদণ্ড জিরিয়ে নাও। দেখো লক্ষ লক্ষ মানুষের মিছিল এই মাঠে এসে জড়ো হচ্ছে। তারা আগামীর পথ নির্দেশ তারা এই মাঠের মঞ্চ থেকে পেয়ে আবার তারা নিজেদের ঘরে ফিরে যাবে। মিছিল, মিটিং এবং সাধারণ মানুষের পদযাত্রায় এ মাঠ কখনো কখনো কেঁপে ওঠে, মাদলের আওয়াজে কেঁপে ওঠে ময়দান। পথিক, তুমি এখানে বসো, দুদণ্ড জিরিয়ে নাও, আগামীতে বেঁচে থাকার রসদ নিয়ে যাও আমার হৃদয় থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।